আসসালামু আলাইকুম। এই যে আজকে দেখছেন আমাদের মসজিদের ওপরে এই যে রোজা ইফতারি চলছে। আজকে দেখেন এই যে নিচে জায়গা হচ্ছে না, তখন সব উপরে চলে আসা হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ। এই যে দেখেন কতগুলো ইফতারি চলছে আজকে আল্লাহর রহমতে। এই যে দেখেন ছতের উপরে রোজা ইফতারি চলছে আজকে। দেখেন, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। সবাই রোজা ইফতারি করাবেন। সব রোজা নেকি লুটে নিল আর কি। যে নেকি কামার কামিয়ে নিল, যে নেকি কামাইতে পারলো না ও পস্তাচ্ছে। মানে ওর লাস্টে রোজার পরে দেখবেন জিরো জিরো ব্যালেন্স, কিছু নাই, নেকি টেকি কিছু নাই, পরে পস্তাবে। আর যারা নেকি কামার কামিয়ে নিল, আর একজনকে পারেন, দুজনকে পারেন, 10 জন, 20 জন, 100 জন, 100 জন, 50 জন, যাকে পারেন ইফতারি করান, ধরে করান, এক দুজনকে ধরে ধরে ইফতারি করান, যাকে পারবেন তাকে ইফতারি করান। এই যে দেখছেন কতগুলো লোক। এটা হচ্ছে আমার মসজিদ, এবং আমার মসজিদের উপরে এই যে দেখেন এই যে ইফতারি চলছে। দেখেন এই যে আজকে দেখেন সবাই, যেগুলো আমার ফলোয়ার আছেন, যেগুলো বন্ধু আছেন, যেগুলো ভাইরা আছেন, এই যে দেখেন এগুলো আজকে রোজা ইফতারি চলছে। এই যে দেখেন ছতের উপরে করেছি। এই যে দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে আমার বাড়ি, আমার মসজিদ এটা আর কি। এই যে দেখেন এই যে আমার মসজিদের উপরে আর কি ইফতারি চলছে আজকে। এই যে দেখেন, যাক আল্লাহর লাখ লাখ শুকরিয়া। সব দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ইফতারির আগাখানে 2-4 মিনিট 5 মিনিট আগে বসবেন আর দোয়া করবেন। এই সময় দোয়া কবুল হয়। যেটা আল্লাহর কাছে চাইবেন ওটাই আল্লাহ দিয়ে দিবে। যাই চাইবেন তাই দিবে আল্লাহ। সবাই দোয়া করেন, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন। ইফতারির আগাখানে দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। অনেকেই বাড়িতে কোনো ভালো খাবার হলে সেই ছবিগুলো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে। এটা কেমন? এটা ভালো নয়। এটা না জায়েজের কাছাকাছি, কোনো কোনো ক্ষেত্রে না জায়েজের কাছাকাছি নয়। কমপক্ষে আমি সতর্কতা অবলম্বন করে বলছি, হারাম হালাল বলাটা এত সহজ নয় সেজন্য, কিন্তু এটি জায়েজের কাছাকাছি নয়, জায়েজ থেকে দূরে, আর না জায়েজের কাছাকাছি। কেন? এতে আপনার বিভিন্ন ক্ষতির দিক রয়েছে। তার একটি হচ্ছে যে যারা গরিব, মিসকিন, অভাবী সোশ্যাল মিডিয়াতে দেখছে, জীবনেও এই খাবার একবারও চাকতে পায়নি জীবনে, আর হয়তো পাবেও না। কাসরু কুলুবিল ফুকারা, গরিব দরিদ্রদের অন্তরে আপনি আঘাত করলেন।